রমজান মাসের জন্য মুসলমানরা সারা বছর অপেক্ষায় থাকেন। এদেশের মানুষও তার ব্যতিক্রম নয়। আমরা বাংলাদেশিরা ভোজন রসিকও বটে। আমাদের প্রতিটি উৎসবের সঙ্গে জড়িয়ে আছে নানা রকম খাবার। সারা বছর এই খাবারগুলো খাওয়া হয় না বললেই চলে বা কম খাওয়া হয়। এমন সব খাবার রমজান উপলক্ষে প্রতিদিন খাওয়ার প্রচলনটাও কম নয়। কেমন খাবার হলে রোজা থেকেও সুস্থ ও সতেজ থাকা যায়, চলুন সেসব বিষয়েই আজ জেনে নেওয়া যাক। সারাদিন রোজা রাখার ফলে দেহ পানি শূন্যতায় ভোগে, তাই ইফতার হতে হবে হাইড্রেটিং এবং রিফ্রেশিং। এখন বাজারে পাওয়া যাচ্ছে অনেক রকমের ফল, তাই ইফতারে যে কোনো ফ্রেশ ফ্রুট জুস বা কয়েকটি ফলের ফ্রুট ককটেল রাখতে পারেন, যা আপনাকে করে তুলবে একদম চাঙা। খুব বেশি ভাজা পোড়া খাবার এড়িয়ে চলুন। এমন গুরুপাক খাবার গ্যাস্ট্রিকের সমস্যা ছাড়াও ডায়রিয়া বা অন্যান্য পেটের অসুখের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই খেতে পারেন বেকড স্যান্ডউইচ, ওটস অথবা দই চিড়া। ইফতারের পর থেকে সাহরি পর্যন্ত অবশ্যই ন্যূনতম 8 গ্লাস পানি পান করবেন, তবেই শরীরে পানির কোনো অভাব হবে না। তাই সচেতন হন। অনেকে ইফতারে অতিরিক্ত খেয়ে রাতের খাবারটি বাদ রাখেন, যা মোটেই স্বাস্থ্যসম্মত নয়। রাতে না খেয়ে থাকলে অ্যাসিডিটি হওয়ার আশঙ্কা অনেকটাই বেড়ে যায়, ফলে রোজা থেকে সারাদিন বুক জ্বালাপোড়া করে। তাই ডিনার একদম বাদ দেবেন না। কম খেতে চাইলে হালকা কিছু খেতে পারেন, যেমন 1 বাটি সবজির স্যুপ, সঙ্গে 1 স্লাইড ব্রেড ও সিদ্ধ ডিম একটা। ভাত খেলে সবজি ও সালাদের আধিক্য রেখে পছন্দসই মাছ খেতে পারেন। এটি একটু ব্যতিক্রম সময়ের খাবার। সাধারণত আমরা এই সময় খেয়ে অভ্যস্ত নই। পানীয় জাতীয় খাবার যেমন ডাল বা স্যুপ জাতীয় খাদ্য রাখতে হবে তালিকায়। সহজে পরিপাক হয় এমন খাবার খেতে হবে। অতিরিক্ত মশলাযুক্ত কষানো খাবার থেকে বিরত থাকুন। প্রোটিনের চাহিদা মাংসের পরিবর্তে মাছ বা দুধ দিয়ে পূরণ করুন। সবুজ শাক বা পানি জাতীয় সবজি যেমন পেঁপে, লাউ, ঢেঁড়স ইত্যাদি খান। অতিরিক্ত তেল, মশলা ও চিনিযুক্ত খাবার না খাওয়াই ভালো।